দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার আনুষ্ঠানিকভাবে সর্বসাধারণের যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হলো রাজধানীর টিটিপাড়া আন্ডারপাস। সকাল 10টায় শুরু হয় যান চলাচল। অতিথিমঙ্কর রোড ও কমলাপুর আউটার সার্কুলার রুটকে সংযুক্ত করে এই আন্ডারপাস। একসময় যানজট ছিল এই এলাকার নিত্যসঙ্গী। নির্মাণকালে এ সড়ক বন্ধ থাকায় রাজধানীবাসীকে পোহাতে হয় ভোগান্তি। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় প্রায় 2 বছরের নির্মাণ কাজ শেষে তৈরি হয়েছে 6 লেনের এই আন্ডারপাস। এর মধ্যে 4 লেন নির্ধারিত রয়েছে যান্ত্রিক যানবাহনের জন্য, আর 2 পাশে রিকশা ও সাইকেলের জন্য রাখা হয়েছে আলাদা লেন। আন্ডারপাসে পথচারীদের জন্য রাখা হয়েছে ফুটপাত। দীর্ঘ অপেক্ষার পর এই আন্ডারপাস চালু হওয়ায় স্বস্তির কথা জানান চালক যাত্রীরা। আগে আমরা যাতায়াত করতাম হচ্ছে যে ওই রাস্তা দিয়ে, গোপীবাগে যে রাস্তাটা ছিল ওই রাস্তা দিয়ে, রাস্তাটা সবসময় যানজট লেগে থাকতো। এখন আমরা এই রাস্তা দিয়ে আসলাম, একবারে একটানে চলে আসছি, কোনো হচ্ছে যে যানজট নেই। আমরা দীর্ঘদিন যাবৎ এই রোডটা বন্ধ থাকার কারণে যানজটের মধ্যে আমরা গন্তব্যস্থলে যাইতে 2 ঘন্টা 3 ঘন্টা সময় আমাদের লেগে গেছে। প্রায় 1.5-2 বছর থেকে রাস্তা বন্ধ ছিল, আমাদের অনেক ভোগান্তি ছিল। পরিবহন শ্রমিকরা বলছেন আন্ডারপাস হওয়াতে তাদের আর সিগন্যালে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। অনেকক্ষণ, তারপরে ট্রেন যাওয়ার পরে আমরা যাওয়া লাগতো, এখন তো আর ওইটা না। এখন আমরা সরাসরি চলে আসতে পারতেছি। ট্রেন উপর দিয়ে যাইতেছে, আমরা নিচ দিয়ে আসতেছি। আগে অনেক 1 ঘন্টা 2 ঘন্টা বই থাকতাম জামে, অনেক সময় লাগতো, প্রচুর সময়। এখন সময় একবারে কম। তবে কমলাপুর মেট্রো রেল স্টেশনের নির্মাণ কাজ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এই আন্ডারপাসের শতভাগ সুবিধা পেতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।